Hello everyone, কি অবস্থা সবার, কেমন আছো? I hope you are doing well. So welcome to our channel and আমরা আজ খুব ইন্টারেস্টিং যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের টেন্স। এখন আমি আমার পার্টে পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। তোমরা টেন্সের ফুল A to Z কমপ্লিট গাইডলাইন এই চ্যানেলেই পেয়ে যাবে, যেখানে ভিডিওসগুলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার উইদিন 3 ভিডিওস আকারে সাজানো থাকবে। এখন সহজ ভাষায় বলতে পাস্ট টেন্স হলো যা অতীতে ঘটে গিয়েছে। আমরা এখন খুব সহজ ভাষায় পাস্ট টেন্সকে বোঝাবো, যাতে তোমার এই ভিডিওর পরে অন্য কোনো কোর্স বা কোনো ভিডিও দেখা না লাগে, যেসব এক ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটি শুরু করার আগে আমার পরিচয়টি দিয়ে নিই। আমি অর্ঘচন্দ্র, পড়াশোনা করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগে। তো চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমরা প্রথমেই জানবো টেন্স কী, কাকে বলে, কত প্রকার এবং কী কী। সো কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে, বা ক্রিয়া সম্পাদনের সময়কেও টেন্স বা কাল বলে। টেন্স বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎও হতে পারে। এখন জানবো আমি টেন্সটা কত প্রকার ও কী। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স যেটা বর্তমানকাল, পাস্ট টেন্স যেটা অতীতকাল, এবং ফিউচার টেন্স যেটা ভবিষ্যৎকাল। এখন আমরা কিছু উদাহরণ দেখব। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি এখন করছি, যার কারণে এটা বর্তমানে। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলছিলাম, আমি যেটা পাস্টে বা অতীতে হয়ে গিয়েছে। আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, এখনও খেলিনি, খেলবো। তো যার কারণে এটা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালে চলে যায়। এখন তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ভার্বের আই আই সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট আমরা একটু পরেই আমাদের সমস্ত টেন্সের স্ট্রাকচারগুলো পড়ব। সো এখানে আই রেফার করতেছে হচ্ছে সাবজেক্ট, প্লেটা হচ্ছে ভার্ব এবং ফুটবলটা হচ্ছে অবজেক্ট। আমরা প্রত্যেকটাতে দেখছি একই জিনিস থাকা পরেও ভার্বটার পরিবর্তন হচ্ছে। ভার্ব এখানে হচ্ছে প্রথমে আছে, যেটা আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, সেটা আই প্লেড ফুটবল। এই প্লেডের পরিবর্তনের কারণে আমরা সেটা অতীত হয়ে যাচ্ছে, যার কারণে ক্রিয়া সম্পাদনের যে সময়টা, সেই সময়টার জন্য টেন্সের পরিবর্তন হয়। যেমন এখানে আসছে ফিউচারে আসছে আই শ্যাল প্লে ফুটবল। সো আমি ফুটবল খেলবো। স্ট্রাকচারগুলো আমি একটু পরেই, যে তোমরা স্ট্রাকচারগুলো একটু পরেই বুঝতে পারবে। দেখা যাক পরবর্তী কি। তো এখন আমরা শুরু করব পাস্ট টেন্স বা অতীতকাল। সো পাস্ট টেন্স এর 4টি প্রকার আছে, যেমন পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোর প্রত্যেকটি এক একটি করে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা চিনব। সো প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইটের সংজ্ঞা বলতে কি, অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। সাধারণ অতীতের কাজ। বাংলা চেনার উপায় রাখি। স্ট্রাকচার কি থাকবে, সাবজেক্ট, পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব এবং অবজেক্ট। দেখা যাক বাংলা চেনার উপায় কি কি আছে। বাংলা ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম, তে, ছিলে করেছিলেন ইত্যাদি যুক্ত থাকবে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে জিনিসটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারি। যেমন, আমি তাকে সাহায্য করেছিলাম, আই হেল্পড হিম। সো আমরা এই স্ট্রাকচারটা একটু দেখি। প্রথমে থাকবে সাবজেক্ট, পরে তার প্রথমে এই যে সাবজেক্ট আই, এবং পরে পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব। হেল্প, হেল্পড, হেল্প হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হেল্প হচ্ছে পাস্ট ফর্ম, এবং হেল্প ফিউচার হিসেবে হেল্পটা আসে। এখন হেল্প আসছে সাহায্য করা বা যে ক্রিয়াটা আসবে তার জন্য হেল্প, এবং হিম হচ্ছে অবজেক্ট প্লাস অবজেক্ট। প্রত্যেকটি এক্সাম্পল ঠিক এমনভাবেই আসছে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। সে এখানে এসেছিল, হি কেম হেয়ার। আমি বিশ্ববিদ্যালয়ে যাইনি, হি ডিড নট গো টু ইউনিভার্সিটি, আমাদের প্রত্যেকটা ভার্বকে আন্ডারলাইন করলে কেম, ডিড নট। আমি তাকে ডেকেছিলাম, ডিড আই কল হিম, এটা কিন্তু একটা প্রশ্নবোধক সেন্টেন্সে আছে। আমি কি তাকে ডেকেছিলাম, ডিড আই কল হিম। তুমি কি নতুন চাকরির জন্য দরখাস্ত করেছিলে, ডিড ইউ অ্যাপ্লাই ফর এ নিউ জব। তো এই গেল আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন দেখা যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। অতীতকালের কোনো কিছু সময়কাল ধরে ঘটেছিল বা চলছিল এরূপ বোঝালে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
যেমন বাংলা ক্রিয়ার শেষে তো কিছু কিছু থাকবেই। এখন আমরা বুঝবো যে অতীতের কোন কাজগুলো একটু বেশি সময় ধরে চলছিল। স্ট্রাকচারটা দেখে দেখি। স্ট্রাকচার কি বলছে? সাবজেক্ট, ওয়াজ, ওয়্যার, ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি এবং অবজেক্ট। আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। এবং বাংলা এবং উদাহরণের প্রতি দেখবো যে বাংলা শেষে ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন এই ওয়ার্ডগুলো যুক্ত থাকবে। তো দেখি এক্সাম্পল, সে বাড়িতে যাচ্ছিল, যাচ্ছিল। আমরা কিন্তু একটা চেনার উপায়ের মধ্যে কিন্তু এই ছিল এটা কিন্তু পেয়েছি, যার কারণে বুঝতে পেরেছি আমরা এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, আমরা এবার স্ট্রাকচার ফলো করে প্রত্যেকটা সেন্টেন্স গঠন করা শিখব। এখন আমাদের স্ট্রাকচার বলছে প্রথমে সাবজেক্ট, প্রথমে হচ্ছে সাবজেক্ট দিয়েছি আমি, সাবজেক্ট সে, হি। এখন দিতে হবে আমাদের একটি ভার্ব, ওয়াজ এবং ওয়্যার। এবং সাবজেক্ট অনুযায়ী আমাদের বুঝতে হবে এটা ওয়াজ বসবে নাকি ওয়্যার বসবে। হি হ্যাজ গো, ভার্বের সাথে যখন আইএনজি হবে তখন সেটা প্রেজেন্ট ফর্মেই থাকবে এবং ভার্বটা হচ্ছে এখানে গো, গোয়ের সাথে আইএনজি প্লাস এবং অবজেক্ট। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। এখানে ইটিং আসছে। ফার্স্ট তারা গান গাইতেছিল, দে ওয়ার সিঙ্গিং এ সং। আমি কফি খাচ্ছিলাম, আই ওয়াজ নট হ্যাভিং কফি, যেটা একটা নেগেটিভ সেন্টেন্স বা নেতিবাচক একটা সেন্টেন্সের মধ্যে পড়ে। সে কি ইন্টারনেট ব্রাউজিং করছিল, এটা একটা প্রশ্নবোধক। সে কি ইন্টারনেট ব্রাউজিং করছিল। সো প্রশ্নবোধক সেন্টেন্সে আমাদের ভার্বটা হচ্ছে প্রথমে আসে। এটা একটা রুলস, যেটা এখন টেন্সে কাজে না লিখলেও এবং পরবর্তীতে রাইট ফর্ম অফ ভার্বস বা সেন্টেন্স কানেক্টরসে জানতে পারবো। সো আমরা এখানে আমরা এখানে গঠনটা দেখছি যে ওয়াজ দিয়ে শুরু, যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু, প্রশ্নবোধক ওয়ার্ডে প্রশ্নবোধক সেন্টেন্সে ভার্ব দিয়ে প্রথমে শুরু হয়, তো ওয়াজ দিয়ে শুরু। হি, সে, ব্রাউজিং করাটা যেটা একটা কাজ, ব্রাউজিং ইন্টারনেট আসছে। ওকে, তো প্রত্যেকটি আমাদের এক্সাম্পল একই স্ট্রাকচার দিয়ে করা হয়েছে। স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝলে তোমরা অবশ্যই যে কোনো সেন্টেন্সকে গঠন করতে পারবে। নেক্সট আছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এখন আমরা জানবো পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তো পাস্ট পারফেক্ট টেন্স কি? অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকবে, তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে, এবং যেটি পরে হয়েছিল সেটা থাকবে সিম্পল পাস্ট টেন্স নিয়ে। বাংলা চেনার উপায় একটু পরে দেখি, কিন্তু আমাদের এই টেন্সে বা এই সেক্টরে আমাদের প্রধান ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারে কি বলছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। স্ট্রাকচার 2, first subject plus had plus past participle from the verb before plus second subject past from a verb and extension. স্ট্রাকচার দেখে আমরা প্রথমে কিছুই বুঝতে না পারলেও পরবর্তীতে আমরা উদাহরণ দিয়ে স্ট্রাকচারগুলো খুব সহজভাবে বুঝতে পারবো। তো দেখা যায় ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তো এখানে কি হয়েছে? বাংলা বিষয় হয়েছে যে রোগীটি আগে মারা গেল, এটি হচ্ছে আগে ঘটেছে। তো আগে যেটা হবে আমরা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে করবো, এবং যেই কাজটি পরে ঘটেছে অর্থাৎ ডাক্তার আসবে, ডাক্তার আসাটা পরে হয়েছে, তো আমরা ডাক্তার আসাটা করব হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে। তো দেখি, যেহেতু আমাদের এখানে বলাই হয়েছে, তো যেহেতু প্রথম একটু কাজ হয়েছে, রোগীটি মারা গিয়েছে এবং সেটা আমরা করব কিসে? পাস্ট পারফেক্ট টেন্সে। তো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, দেন আসছে বিফোর বা আফটার। বিফোর সেকেন্ড সাবজেক্ট অ্যান্ড সিম্পল পাস্ট টেন্স, বিফোর ডক্টর কেম। তো আরেকটি উদাহরণ দেখা যাক। সে গত সপ্তাহে কাজটি সম্পন্ন করেছিল। তো কাজটি সম্পন্ন করা হয়ে গিয়েছে এবং সেটা আগেই কাজটা সম্পন্ন করা হয়ে গেছে। হি হ্যাড, আমাদের স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ বা হ্যাড, যেহেতু এটি পাস্টে করা হচ্ছে, হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড।
হ্যাড কমপ্লিটেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রম ভার্ব অফ দ্য ভার্ব। সো এখানে দিয়েছি কমপ্লিটেড দ্য ওয়ার্ক গত সপ্তাহে মিনস লাস্ট উইক। সো দ্যাটস দ্য অ্যান্সার। লেটস ডাইভ ইনটু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা সব থেকে লাস্ট। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলেছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেখানে দুটি ক্রিয়া বা ভার্ব থাকে। তাহলে যে কাজটি আগে চলেছিল সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার লক্ষ্য করি। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, সিন্স ফর প্লাস টাইম ইন ফ্রেম বা অবজেক্ট অ্যান্ড টাইমস। তো কিছু উদাহরণ দিয়ে দেখা যাক। তিনি 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছিল। তিনি দিয়েছি হি, 1 ঘন্টা যাবৎ, যেহেতু আমাদের বলা হয়েছিল সাবজেক্ট প্লাস হ্যাড বিন দিয়েছি। দেন আসছে মেইন ভার্ব প্লাস আইএনজি। তো আমরা মেইন ভার্ব অপেক্ষা করার ওয়েটের সাথে আইএনজি দিয়েছি। ফর সিন্স বা ফর সময়ের যখন আমাদের সময় 1 আওয়ার বা নাম্বার সিলেক্ট থাকবে আমরা সেখানে ফর ইউজ করব। এবং যখন টাইম আসছে তো ওয়েটিং ফর 1 আওয়ার, আমি 2 ঘন্টা যাবৎ খেলছিলাম। আই হ্যাড বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। তারা বিকাল থেকে খেলছিল, যেহেতু একটা কোনো সময় বলি, টাইম বলিনি, কিন্তু এটা একটা স্পেসিফিক একটা টাইম বলেছে, বিকাল। দে হ্যাড বিন প্লেইং সিন্স আফটারনুন, এখানে আমরা সিন্স ব্যবহার করবো। তিনি এখানে 2001 সাল থেকে কাজ করছে। হি হ্যাড বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2001। তো এই ছিল আমার আজকের পাস্ট টেন্স নিয়ে আলোচনা। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে বুঝিয়ে বলতে, যাতে এই ভিডিও দেখার পর তোমার অন্য কোনো ভিডিও না দেখতে হয়। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।